এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকে একটু মনটা খারাপ এই কারণেই, হঠাৎ করে হাজবেন্ড অসুস্থ হয়ে পড়েছে। সকালবেলা উঠে আমি কাজ কাজ কমপ্লিট করে পুজো দিয়ে নিয়েছি। হাজবেন্ডও উঠে স্নান করে এসে অফিস যাবে বলে, কিন্তু হঠাৎ করে এতটাই শরীর খারাপ হলো, অসুস্থ হয়ে পড়েছে। এই দেখো শুয়ে আছে। যাই হোক, রান্না হাফ করে আর রান্না করতে পারিনি। এখানে এসে তাকে তাকে ব্রেকফাস্ট করে দিয়ে সঙ্গে সঙ্গে ওষুধ দিলাম। এই জাস্ট এই এখন উঠে একটু ব্রেকফাস্ট করে ওষুধ খেলো, এখন একটু ভালো আছে। জানি না, এখন তো ঘুমাচ্ছে। তাই ভাবলাম যে এই ফাঁকে একটু তোমাদের সাথে কথা বলে নিই, মনটা একটু খারাপই আছে। ঠিক আছে, চলো তাহলে পরে আসছি। আসলাম, সকালে বলেছিলাম কিছু রান্না সকালে করেছি। এই যে সকালে এই ডাল করেছিলাম, টক ডাল, আর ভাত এই এখন করলাম। আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আর ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তাই এই যে ডিমের ঝোলটা এখন করছি। আর বেশি কিছু করবো না, কালকে একটু রুটি আছে, আর ডিম, টক ডাল, আলু সিদ্ধ, এই হচ্ছে আজকের মেনু। সকালেই তো রান্না হয়ে যায়, কিন্তু দেখতে কি বলবো, সকালবেলা উঠে রান্না বসিয়েও দিয়েছি আমি সব কাজ কমপ্লিট করে, কিন্তু ওই যে বললাম হাজবেন্ডের শরীর খারাপ ছিল বলে তাই আর করিনি। আর এখন এখন অনেকটাই বাজে, তাই এই আসলাম, কারণ কোনো চাপ নেই, হাজবেন্ড ঘুমাচ্ছে, কোনো চাপ নেই, তার জন্য ভাবলাম যে না, এখন রান্নাটা করে নিই। তাই ভাত নামালাম আর এই ডিমটা করবো, তাহলেই হয়ে যায়। ঘরের কারো যদি শরীর খারাপ থাকে না, একদম ভালো লাগে না, মনটা একদম খুব খারাপ মনটা। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, এই যে সব টেবিলে রেখেছি, সব পরিষ্কার করে নিলাম। এই জাস্ট রান্না কমপ্লিট করে নিলাম, কোনো তাড়াহুড়ো করিনি, কেননা কোনো চাপ নেই বলেই যে সুস্থ করলাম। এখন প্রায় 1:30 বাজে। তা যাই হোক, দেখি হাজবেন্ড কখন ঘুম থেকে ওঠে, তারপরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, চলো আবার পরে দেখা করবো। আসলাম রান্নাঘরে, আজকে একটু তাড়াতাড়ি করে রাতের খাবারটা একটু রেডি করে নিচ্ছি, কেননা একটু কাজ আছে, একটু ইচ্ছা আছে রিলস বানানোর। তাই সারাদিনের সময় পাই না তো সেভাবে, তাই একটু সন্ধ্যের পরেই সময়টা থাকে। তাই ভাবলাম যে আজকে ডিনারে কি করবো আজকে, সেটা রেডি করে নিচ্ছি। আজকে ডিনারে হবে হচ্ছে রুটি আর হচ্ছে সুজি। এইখানে আটা মাখা আছে আর কলা আছে, তাই আজকে দেখছি আর কিছু যদি ইচ্ছে হয় একটু ঝাল কিছু বেগুন ভাজা করে নেবো। আর অলরেডি তো আটা মেখেই রাখি আমি, তাই মাখা আছে, তাই এখন সুজিটা করে নিচ্ছি। আর সুজি রুটি দুটোই করে রাখবো, কেন একবার যদি ওসব দিকে ঢুকে যাই, বলতে একটু রিলস করবো, এই যদি করতে যাই না, খাবারের অনেকটাই দেরি হয়ে যায়। তা হাজবেন্ডই বা একা বসে কি করবে, তার জন্য একটু পরেই খাবার দাবার হয়ে যাবে। এখন তাও অলরেডি 8:30টার কাছাকাছি বাজে। ঠিক আছে, তা চলো আজকে খাবারটা করেই নিই। এখন খাবারটা করে নিই, সুজিটা বসিয়ে দিয়েছি অলরেডি। এই যে সুজি আর রুটি আজকের ডিনার। প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এই যে রুটিও করে নিচ্ছি। আমার রাতের রান্না কমপ্লিট, এখন নিশ্চিন্ত। মাথা থেকে যতক্ষণ এই রাতের খাবারটা যতক্ষণ না হয় না, একটা টেনশন থাকে, কোনো কাজ করতে গিয়েও আমি শান্তি পাই না। তারপরে কি বলতো, এতটা গরম পড়েছে, তো প্রচুর গরম পড়েছে, পুরো ঘামিয়ে অস্থির হয়ে যায়। এখন বাজে প্রায় 10:30, 11:15 বাজে, 10:30 তো বাজে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কি কাজ করতে বসেছি দেখো, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। কাটতে বসেছি, কেন সকালবেলা হয় না, গোটা ইঁচড় এই বসে বসে এখন রাতে সব কেটে গুছিয়ে নিচ্ছি, যাতে কালকে রান্না করতে পারি। এই জিনিসটা কাটতে এত ঝামেলা লাগে, তার জন্য ইঁচড়টা এখন কেটে নিলাম, কেটে গুছিয়ে রাখলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি এই কাজ নিয়ে বসলাম,
কেন কালকে সকালেই রান্না করতে হবে, সকালে কখন কাটবো কখন রান্না করব, এর জন্য এখন এই যে কেটে রেডি করে রাখলাম। একবারে কেটে রেখে দিলাম, কেন এই আঠার না বিরক্ত লাগে, তার জন্য এখন কেটে নিচ্ছি।